এই যে কানেকশান হয়ে গেছে DJI Action 4। এটা হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোন DJI মাইক মিনি। এরকম একটা সেটআপ আসলো। আজ একটা বেস্ট মোটো ব্লগ সেটআপ দেখাতে চলেছি 2026 সালে। আমার এই মোটো ব্লগের জন্য একটি হেলমেট, মাউন্ট, দুটো স্ক্রু, একটা ম্যাগনেটিক মাউন্ট, আরেকটা হচ্ছে DJI Action 4 মাইক মিনি। আমি আপনাদের আমার নতুন ব্লগিং যে সেটআপ সেই সেটআপটা দেখাবো। এই সেটআপটা আমার কাছে 2026 সালে এসেও এটা খুব ভালো মনে হয়েছে। এটা যেটা লাগবে আর কি, DJI Action 4, আর এটা হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোন DJI মাইক মিনি। তো এই দুটো লাগবে। যেহেতু আমি এই GoPro 7টা ব্যবহার করতাম, সেহেতু আমার হেলমেটটাও আগে ছিল, তো এটা আমি ব্যবহার করতাম, এখনও আছে। এটা আমি সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ব্যবহার করতেছি। তো সেহেতু আমার একটা হালকা করে সেটআপটা আছে, GoPro সেটআপটা আছে। এখন আমি DJIটা দেখাবো। তো আমি যে এটা হচ্ছে আমি MC লাঠা দিয়ে লাগাই নিয়েছি এই ক্লাম্পটা বা এই মাউন্টটা। এই GoPro মাউন্ট হোক আর হচ্ছে DJI মাউন্ট হোক, এটা আমি লাগাই নিয়েছি। এই মিনির সাথে এই সাইজের একটা ম্যাগনেট থাকে, তো ম্যাগনেটটা আমি লাগাই ফেলছি আর কি। এই যে এইখানে ওই টেপ দিয়ে লাগানো, আর এর নিচে এমসিলও দেওয়া আছে যাতে পড়ে না যায়। এটা এখানে এইভাবে সেটআপটা করতে হবে। এইভাবে এখানে লাগাইলে এটা খোলার কোনো সম্ভাবনা নেই। আমি এইটা দিয়ে আমি অনেক দূর রাইড করছি আর কি। ঢাকা, খুলনা, সাতক্ষীরা অনেক দূর ঘুরে আসছি। এটা কখনো হারায়নি, এখান থেকে পড়ে না আর কি। ক্যামেরাটা ওপেন করি, আর এটা হচ্ছে পাওয়ার বাটন। এটা 3 সেকেন্ড চাইপে রাখলেই এটা অন হয়ে যাবে। অন হলে একটা এই জায়গায় একটা LED আছে, এটা জ্বলে উঠবে। কানেকশান হলে এটা জ্বলে থাকবে আর কি। তো এটা হচ্ছে ব্যাপার। আর এই যে কানেকশান হয়ে গেছে, এই যে বারটা দেখা যাচ্ছে, গ্রিন কালার বার ওঠানামা করছে, এটাই হচ্ছে এই ওয়্যারলেস মাইক্রোফোন। কানেকশানটা হয়ে গিয়েছে। এই মাইকটা হেলমেটের ভিতরে এখানে দিয়ে দিলাম আমার মুখের কাছে। এই যে ক্লাম্পটা আছে, এইটা আমি এইখানে দিয়ে দেবো। এইখানে এটা হচ্ছে কুইক রিলিজ আর কি। তো এটা বসাই দিব, এই হয়ে গিয়েছে। তো এখন এবারে এটা লাগালেও চলে, কিন্তু আমি এখানে একটু বাড়ানোর জন্য যাতে ক্যামেরাটা আমি ভিতর থেকে দেখতে পারি, মনিটরিং করতে পারি। তো সেই কারণে এই একটু এক্সটেনশান করে নিলাম আর কি, হালকা একটা মাউন্ট দিয়ে। এটা দেওয়ার পরে আমি এটা বসাবো, ম্যাগনেটিক মাউন্টটাও বসায় নিব। এটা হয়ে গেল আমার সেটআপ হয়ে যাওয়ার পরে যে আমার ক্যামেরাটা এটা হচ্ছে ম্যাগনেটিক, এইভাবে দিলেই এটা সেটআপ হয়ে যাবে। আমার সেটআপটা রেডি হয়ে গেল। বাইক রাইড করব আর হচ্ছে কথা বলবো, তাহলে ওয়্যারলেসলি আমার মাইকটা কানেকশন থাকলো আমার ক্যামেরার সঙ্গে, এবং সাউন্ড কোয়ালিটিটাও বেস্ট। কোনো ধরনের কোনো প্রবলেম হয় না, আর সুন্দর সাউন্ডটা আসে আর কি ভিডিওতে। তো যেটা এখন যদি বৃষ্টি আসে, যে মেঘলা, চারিদিকে মেঘলা, যদি এখন বৃষ্টি আসে, তো এই সেটআপে আমি নন স্টপ রেকর্ড করতে পারবো। এটাই হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোনের সুবিধা। আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমি বাইক রাইড করার সময় ভিডিও করে থাকি, বা কিভাবে আমি সাউন্ডটা নিয়ে থাকি। আমি নতুন একটা সেটআপ তৈরি করেছি মোটো ব্লগের জন্য। আগে GoPro ছিল, GoPro থেকে DJIতে সুইচ করছি। কেন সুইচ করছি সেটা আরেক দিন বলবো, কিন্তু আজকে আমি আমার নতুন সেটআপটা দেখাবো, আমি কি ইউজ করতেছি সেটা। DJI মিনি মাইক্রোফোন, এটা একেবারে ছোট, এই যে এতটুকু। আমি যদি এখানে রাখি, পুরো আঙুলের এক কোয়া আর কি। তো এইটা এখানে আমি ম্যাগনেটটা এখানে লাগাই নিয়েছি, এই আমি দিয়ে দিলাম।
আমি আমার নতুন সেটআপ দিয়ে ভিডিও তৈরি করতেছি আর কি। এটা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যে বাইক যে রাইড করার সময় সাউন্ডটা নেই। আর এটা একটা ওয়্যারলেস মাইক্রোফোন সেটআপ। তো এই সেটআপটা খুবই গুরুত্বপূর্ণ এখন এই সময়ে, কারণ আজকেই ওয়েদারটা একেবারে পুরো মেঘ, যে কোনো সময় বৃষ্টি চলে আসবে। তো বৃষ্টি চলে আসলে যাতে আমার মোটো ব্লগটা বন্ধ না করে দিতে হয়, এটা যেন এই ক্যামেরাটা অবশ্যই ওয়াটারপ্রুফ। এটা যদি আমি ওয়্যারলেস সেটআপটা করি তাহলে ওয়াটারপ্রুফই থাকে ক্যামেরাটা, যে কারণে এই ওয়্যারলেস সেটআপটা করা। আমার ক্যামেরার দাম পড়েছে 28,000, আর ডিজিআই যে মাইক্রোফোন মিনিটার দাম পড়েছে 4,000। সব মিলিয়ে আমার 32,000 টাকা খরচা হয়েছে এই নতুন সেটআপে, আর বাকিগুলো তো ছিলই। এখন ক্যামেরা সেটআপটা করে নিচ্ছি। আমি 4K 60 FPS ভিডিও করতেছি আর কি। মাইক্রোফোনটার পাওয়ার বাটনটা অন করার পরে এর গেইনটা একটু কমিয়ে দেবো আমি, কারণ গেইনটা না কমালে অনেক সাউন্ড চলে আসে আর কি, আদার্স সাউন্ড চলে আসে। -6-এ রাখতেছি আমি। নয়েজ ক্যান্সেলেশন হাইতে দিয়ে আমি ভিডিও শ্যুট করব। তো চলেন, লেটস গো। তো এটা হচ্ছে আমার নতুন মোটো ব্লগ সেটআপ। এটা কেমন হয়েছে আশা করি ভালো, আপনারাও এটা ব্যবহার করতে পারেন। এখানে রেখে গেইন -7 আর নয়েজ ক্যান্সেলেশন হাই। আর হেলমেটের বাইজারটা এখন দেখতেই পাচ্ছেন যে ওঠানোই আছে। তো এখন সাউন্ডটা কেমন আসতেছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। তো এখন কেমন আসতেছে সেটা জানাবেন আর কি। এই সেটআপটা কেমন হলো, আশা করি ভালো হওয়ার কথা। তো এখন আমি একটু বাইজারটা নিচের দিকে মানে শাট ডাউন করে এটা দেখি কেমন আসে সাউন্ডটা। তো এখন আমি যে কথাগুলো বলতেছি বা এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন, এখন হেলমেটের বাইজারটা হচ্ছে ডাউন করে দেয়া। তো এখন আশা করি আরও পরিষ্কার সাউন্ড শোনা যাচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। এটা হচ্ছে 100 ফিট রাস্তা। তো 100 ফিট রোড দিয়ে তো বেড়াইতের দিকে যাচ্ছি। তো এখন বুঝতেই পারতেছেন যে সাউন্ডটা কেমন আসতেছে। আশেপাশে টুকটাক গাড়ি টাড়িও চলছে আর কি, যথেষ্ট নয়েজ আছে। তারপরেও এটা আশা করি অবশ্যই ভালো আসতেছে, কারণ ডিজিআই সাউন্ড বেস্ট। উপরে সেলফি স্টিকে বসাই দিছি, আর এখান থেকে আমি হচ্ছে ডিজিআই মাইক মিনিতে হেলমেটের ভিতরে যে লাগানো আছে মাইক মিনিটা, এটা দিয়ে কথা বলতেছি। তো এখন বুঝতে পারবেন যে ওয়্যারলেস মাইক্রোফোন এখানে ব্যবহার করাটা কতটা সুবিধা আর কি। তো এই যে এখানে লাল মাটি, একেবারে লাল রঙের মাটি দেখা যাচ্ছে। আমি এদিকটাতে যাব। চলে এসেছি একেবারে নদীর পাড়ে। এখানে প্রচুর লোকজনও আছে। আর এই হচ্ছে নদীটা, এই নদী। এটা যে সময় একটু বর্ষাকাল টাইপের থাকে তখন নদীতে অনেক বেশি পানি থাকে, আর এই নৌকায় করে ঘোরা যায়, এখনও ঘোরা যাচ্ছে। সুন্দর একটা জায়গা আর কি। আর ড্রোনটা নিয়ে আসলে অবশ্য ভালো হইতো, তাহলে এখানকার একটা বার্ডস আই ভিউ নিতে পারতাম। আপনাদের এই ওয়্যারলেস সেটআপটা কেমন লাগলো জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার কথা হবে অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকুন।